western side. আমিরাতত শ্রমিকলৰ সুস্বাস্থ্য ৰক্ষা এবং প্রচণ্ড গরম এবং তাপদাহত্তুন শ্রমিকলৰ নিরাপদ রাখিবারে প্রত্যেক বছরের মতো এবছরও মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর করা হয়। জুনৰ 15 তাৰিখতন চালুৱাইনে এই আইন চলিব সেপ্টেম্বৰৰ 15 তাৰিখ পর্যন্ত। দেশানৰ শ্রমনীতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানব সম্পদ মন্ত্রণালয়। এর ফলে আমিরাতত নেজি কোলা জাকাত প্রচণ্ড সূর্য তাপের নিচে দুপুর 12:30 3টা পর্যন্ত বিয়াক রহমর হাজ বন্ধ রাখা হবে। আর এই নিয়মরে স্বাগতম জানাই আমিরাতত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতে তিনি প্রবাসীরা এই আইন মানি চলিবের আহ্বান জানাই। সকল জিসিসিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশির উদ্দেশ্যেই বলতে চাই যে এই গ্রীষ্মকালে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচণ্ড তাপদাহ থাকে। এই সমস্ত দেশগুলোতে মধ্যাহ্নে কাজের বিরতি রয়েছে এবং সবাইকে অনুরোধ করব তারা যেন এই মধ্যাহ্ন বিরতির সময় সূর্যের আলোকে নিচেরা থেকে নিজেদেরকে দূরে রাখেন এবং বিভিন্ন ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করেন এবং বিশ্রাম নেন। আর আমিরাতত এই মধ্যাহ্ন বিরতি আইন যারা না মানিব সেসব ব্যক্তি প্রতিষ্ঠান বা কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন পরিমাণের জরিমানা সহ নানান বিধান রাখা হয়। এই আইন অমান্যকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রত্যেক শ্রমিককে হাজ গরিবাল্লায় 5,000 দিরহাম শুরু করে 50,000 দিরহাম পর্যন্ত তাৎক্ষণিক জরিমানার বিধান রাখা হয়। আর এই আইন কার্যকরের ফলে আরব আমিরাতত প্রবাসী বাংলাদেশি হাজার হাজার শ্রমিক সহ নানান দেশের প্রবাসী শ্রমিকদের মাঝে স্বস্তি ফেরত আসছে। প্রবাসী হলে আমিরাত সরকারের এই পদক্ষেপে স্বাগত জানাই। দেশ সরকারের অনেক ধন্যবাদ জানাই। এতালে ধন্যবাদ জানাই যে এখন কানুন করছে 15 জুন মানে দুইজা হাম্মা বন্ধ করে দেন এবে কিন্তু অনেক ধন্যবাদ। এবে কিন্তু আর রুলস কিন্তু আর মানি চলির কে কিন্তু লাতীয় ডিউটি করার কে কিন্তু 12টার আগে ডিউটি করে ঘর যারগো খুব সুন্দর করে যে আমার সরকার কিন্তু আর অনেক ধন্যবাদ জানাই। জিএন কানুন করা গিয়ে কানুন জান ব্যাগুনে মানি চলি আর এতাল্লাই আমার সরকারের ধন্যবাদ জানাই। কানুনটা আবুধাবিতে এখন করছে নতুন দুপুরের বেলায় বিরতি থাকার জন্য, ওটা আমার বেশ খুশি। এখন অনেক গরম পড়তেছে, 50 ডিগ্রি সেলসিয়াসে গরম পড়তেছে। এখন মানুষের অনেক কষ্ট, অনেক দুপুরে বিরতিটা করার জন্য বেশি উপকার হয়েছে। সরকার এই যে মধ্যাহ্ন বিরতি বিশেষ করে গরমের সিজনে যে মধ্যাহ্ন বিরতি করছে চালু করছেন প্রবাসীর জন্য অত্যন্ত ভালো কাজ। আমি আশা করি সকল প্রবাসীরা এই মধ্যাহ্ন বিরতিটা আইন কানুন মেনে চলবে। আমিরাত সরকার কিছু আইন কানুন বেঁধেছেন, সেই আইন কানুন সবকিছু যাতে আমাদের প্রবাসী বাইরে যাতে মেনে চলি। কারণ এই আইন কানুন যদি না মানি মধ্যাহ্ন বিরতি যেটা দেওয়া হয়েছে ওই সময় যদি কাজ করে সেক্ষেত্রে এখানে 50,000 দিরহাম পর্যন্ত জরিমানা করার একটা বিধান রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এবং সেক্ষেত্রে মানুষ হিট ওভারস্টিকে মানুষ মারাও যেতে পারে। এই কারণে আইন কানুনগুলো করা হয়েছে। আমি প্রবাসী ভাইদেরকে একান্তভাবে আহ্বান জানাচ্ছি আপনারা যাতে এই প্রবাসী এই সরকারের যে আইন কানুন এগুলো যাতে সুন্দর সুষ্ঠুভাবে মেনে চলে। বিগত বছরের মধ্যে 750 জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর কথা উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরে বিয়াক প্রবাসী হলরে সুসম্পর্ক বজায় রাখি হাসি খুশি তাইবের পরামর্শ দিয়ে বেশি সংখ্যক প্রবাসী তারা মৃত্যুবরণ করেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তাদের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে বলবো যে তারা বিভিন্ন মানসিক চাপে থাকেন প্রবাসে যখন তারা থাকেন। সেক্ষেত্রে প্রবাসীদেরকে আমি বলবো যে তারা সবাই যাতে দলবদ্ধভাবে থাকে এবং নিজেদের মধ্যে সবসময় আলাপচারিতার মধ্যে থাকেন এবং একটি সুন্দর সম্পর্ক মেনটেন করেন, তাহলে কিন্তু তাদের মানসিক চাপটি কমবে এবং এই ধরনের অকাল মৃত্যু থেকে নিজেদেরকে সুরক্ষিত করতে পারবে। C+ চট্টগ্রাম।